মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। সবার প্রথমে একটাই আবেদন, তোমরা সবাই মিলে আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নিউ আমার পেজে এসছো তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। সারাদিন আমি কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকবে। দেখো, সকালটাই আকাশ ভরা মেঘ দিয়ে শুরু। একটু বৃষ্টির দরকার, সত্যি যা গরম পড়েছে, একটু বৃষ্টি হলে ভালোই হয়। এদিকে আমি বিছানা গোছাতে শুরু করে দিয়েছি। সকালবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে পড়িয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। এখন আমি আমার কাজগুলো করব, কারণ ও যতক্ষণ থাকবে ততক্ষণই ওস্তাদিগিরি দেখাবে। আমার কাজ করার বদলে উল্টে আরও বেড়ে যাবে। আর ওর সামনে আমি বেশিক্ষণ ফোন নিয়ে অ্যাক্টিভ থাকি না, কারণ আমি যদি ওর সামনে ফোন নিয়ে বেশিক্ষণ অ্যাক্টিভ থাকি তাহলে ও আমার সাথে সাথে ফোনে অ্যাক্টিভ হয়ে যাবে। তাই আমি ওর থেকে সবসময় ফোনটা অ্যাভয়েড করি বেশি। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। এদিকে আমি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ওর বই খাতাও গুছিয়ে নিয়েছি। মানে বাচ্চা ঘরে থাকলে যা হয় জানোই সবাই। বেডটাকে আমি সবার প্রথমে গুছিয়ে নিচ্ছি। বেডটা গোছানো হয়ে গেলে তারপর বাকি কাজগুলো করব। আর ও পড়তে বসলে শুধু শার্পনার দিয়ে পেন্সিল ছুলতেই থাকবে, সারা বিছানা করতে থাকবে। তাই আগে দাঁড়াও, ভালো করে বিছানাটা ঝেড়ে নিয়ে আমি এক্ষুনি পরিষ্কার করব। আর একটু পরে ঘরে এসে শুরু করে দেবে এটা ওটা ছড়াছড়ি। মানে যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ দুষ্টুমি করতেই থাকবে। আমার বেড গোছানো কমপ্লিট। দেখো, আমার সোনাইয়ের সব পুতুলগুলো ওখানে রেখে দিয়েছি। আর একটু পরেই ওর দরকার পড়ে যাবে ওগুলো, তাই এক সাইড করে রেখে দিয়েছি। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করব। কালকে ধুয়ে দিয়েছিলাম, কিছু শুকায়নি, ওগুলো সব ঘরেই মেলে দিয়েছিলাম। এগুলো নামিয়ে নিয়ে আমি সব একে একে ভাঁজ করে নেব। ওয়েদারটা এমন হয়ে গেছে, গরমটা প্রচণ্ড আছে কিন্তু ঠিকঠাক রোদ দিচ্ছে না, ওর জন্য জামাকাপড়গুলো ঠিকঠাক করে শুকাচ্ছেও না। আর একদিনে জামাকাপড় না শুকালে একটা কেমন বিচ্ছিরি গন্ধ হয় না বলো? তবে কমফোর্ট দিয়ে ধুয়ে দিলে সেই ব্যাপারটা থাকে না, আর হালকা মেলে রাখলে সেই গন্ধটা আর হয় না। বাচ্চা ঘরে থাকলে ন্যাচারালি রেগুলার জামাকাপড় ধুতেই হয়। আর আমার বাচ্চার থেকে বাচ্চার বাবা বেশি, আরও বাচ্চা, সে ঘরে থাকলে তো আরও বেশি জামাকাপড় কাচতে হয়। এদিকে দেখো আমার সব গোছানো কমপ্লিট। এখন কিছু জামাকাপড় যেগুলো ছিল তুলে রাখার মতো সেগুলো তুলে রাখছি, কারণ নিচে যত থাকবে ততই নোংরা হবে আর ততই কাচতে হবে। রোজ রোজ কাচতে ভালোও লাগে না, আবার না কাচলেও নয়। এদিকে দেখো আমার সমস্ত ঘর গোছানো হয়ে গেল। এখন এই মেয়েকে তখন ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, ওগুলো ধুয়ে উল্টে রেখেছিলাম। এগুলো সব গুছিয়ে রাখি, নাহলে এসেই আমার মেয়ে ওস্তাদি শুরু করবে। একদিনও কাচা বাদ নেই, তোমার ইচ্ছা না থাকলেও কাচতে হবেই তোমাকে। দাঁড়াও, ঘরটা ঝাড় দিইনি। দেখো ঘরের আমার অবস্থান, দেয়ালগুলো দেখেছো? একদম পেইন্টার দিয়ে পেইন্ট করানো। কার কার বাড়িতে এরকম পেইন্টার আছে জানাবে তো। ঘরের দেয়াল মেঝে সমস্ত একদম সুন্দর রং করে, একদম A to Z রং করে রেখেছে। আমি তো ওর জন্য বাবাকে বলে রেখেছি এখন আর রং ঠং করার কোনো দরকার নেই, তোমার মেয়ে সুন্দর রং করছে, পয়সা বেঁচে গেল তোমার। বাইরে বৃষ্টি হয়েছে দেখো, পুরো ছাদ একদম ভেজা, আর মনে হয় রাতে হাওয়াও দিচ্ছিল। একদম এদিক ওদিক সব ছড়িয়ে আছে। আমি একটু ছাদটা পরিষ্কার করে নিই, নাহলে জলগুলো জায়গায় জায়গায় জমে থাকলে না পিছলে হয়ে যাবে। আরেকজন তো 14 বার দৌড়াদৌড়ি করে, ধাপ করে পড়ে গেলে একদম অনেকটা ব্যথা পেয়ে যাবে। দেখো এদিকে ওদিকে খেলনা সব সময় ছড়ানো ছিটানো, একদম যাচ্ছে তাই অবস্থা। তবে আমার মেয়ে কিন্তু অনেক কাজও জানে, ওকে এটা ওটা বললে ঠিক আবার করে দেবে। দাঁড়াও আমার প্রতিদেবের প্যান্টটা চেক করে নিই। সেদিন যা করেছিলাম, প্যান্টে এক গাদা টাকা রেখে দিয়েছে, আমি তো সে নিচে ফেলে রেখেছে, আমি কি করে জানবো বলো? সে সব কিছু বের না করিয়ে ওরকমভাবে রেখে দিয়েছে, আমিও নিয়ে গিয়ে সে সার্ফের জলে ডুবিয়ে দিয়েছি। সে যখন স্নান করতে গিয়ে প্যান্টটা ডোবানো দেখে, তার তো মাথায় হাত, বের করে দেখে সব টাকাগুলো ভেজা। তারপর বসে বসে সে চার্জার ফ্যান দিয়ে বসে বসে শুকিয়ে তারপর সে স্নানে যায়। প্যান্টটা সে চেক না করে নিচে রাখবে কেন? আমি কি করে জানবো যে তুমি প্যান্ট চেক না করেই নিচে রেখে দিয়েছো? আমার ধোয়ার দায়িত্ব, আমি ধুয়ে দিয়েছি, আমি তো অত চেক ঠেক করিনি। আগে তো বাপু নিজের জামা কাপড় নিজেই কাচতে, কোথায় কোনো তো সমস্যা হতো না। এখন বউ দেখি একদম খোড়া হয়ে গেছে। মানে কী যে আর বলি না।
আর ঢপ দেবে সান্ত্বনা পুরস্কার। তুমি কাচলে যা হয় না জামা কাপড়গুলো, এত পরিষ্কার এত সুন্দর। আর তোমরা জানো তো মেয়েদের মন কত নরম হয়, একটুতেই গলে যায়, আর আমিও ভুলে যাই। এই দেখো আমার বাপ মেয়ে দুজনের জামা কাপড় ভেজানো হয়ে গেল। এখন আমি যাব সকালের খাবার রেডি করতে, কারণ খেতে তো হবে কিছু। কি আর খাবো ভাবছি, ভাত আছে, একটু কিছু ভাজা করে নেব, তাহলেই মোটামুটি সকালের খাবার দাবারটা হয়ে যাবে। একটু বেগুন নিয়েছি, উচ্ছে, আলু, টমেটো, একটু একটু করে সব ভাজাভাজি করে নেব, নিয়ে সকালের খাবারটা খেয়ে নেব। সকালের খাবারটা ভরপেট হয়ে গেলে তখন আর কাজের কোনো সমস্যা হয় না। এই দেখো আমার কাটা হয়ে গেছে। এখন ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা করে সব নুন হলুদ মাখিয়ে ভাজা ভাজা করে নেব। সকালে গরম ভাতের সঙ্গে ভাজাভুজি দিয়ে খেতে ভালোই লাগে। এই দেখো আমার মেয়ে কাজ করছে, ওকে যেটা বলবে ও মোটামুটি সেটাই করে দেবে, সেই দিকে একদম ওস্তাদ। এই দেখো আমার সকালের খাবার রেডি, এখন আমি খেয়ে নেব, একটু মেয়েকেও খাইয়ে দেব। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নিউরা একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।